সকালবেলা টিফিন খেতে বসে পড়েছি। দোকান থেকে পরোটা আনা হয়েছে। মেয়ে বললো আজকে পরোটা খাবে, আজকে সোমবার, তো সব পরোটা নিয়ে বসে পড়েছি। আর আমার ক্যামেরা দেখলে জানি না কেন আমার বর মুখটা ঘুরিয়ে নেয়। আর এইদিকে পুজো দিচ্ছে শাশুড়ি মা, আর এইদিকে আমি একটুখানি মাথার তেল বানাবো বলে বসেছি। দেখো এইগুলো আমি ইউটিউবে দেখে শিখেছি। তো চলো, রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনন্যা আর প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে সকাল থেকে শুরু করেছি একটা তোজ্জোর বলতে সোমবার ছুটি আছে, সবাই ঘরে আছে। এখানে দেখো একটু তেল বানাবো, মাথার তেল। মাথার চুলগুলো উঠে উঠে আর কিছুই নেই, তো তার জন্য একটা কিছু প্রস্তুতি নিচ্ছি, জানি না কিরম হবে। প্রথমে এগুলো সব দিয়ে মিক্সিং জারে একটু পিষে নেবো। পিষে নিয়ে এরকম পেস্ট হয়েছে। আর তেলটা দেখো, নারকেল তেলটা এতটাই 100 গ্রামের মতনই নিয়েছি, কম করেই নিয়েছি, কেননা যদি না আমার মাথায় শ্যুট করে তখন আমি কি করব, সব চুল উঠে দেখবো চলে যাচ্ছে, আর তেলটাও আমার নষ্ট হচ্ছে। তো এই যে এই কোকোনাট অয়েল নিয়েছিলাম, তেলটার সাথে কোকোনাট অয়েলের সাথে, এই কোকোনাট অয়েলের সাথে আমি কিন্তু দেশ থেকে আনা খাঁটি তেল একটু মিক্সড করেছিলাম। তো এই তেলটা দিদি শাশুড়ি দেশ থেকে পাঠিয়েছিল, শাশুড়ি ঘরে ছিল, একটু নিয়েছি। নিয়ে আমি তারপরে গ্যাসটা ধরাবো। গ্যাসটা একদম সিমে করে রাখবো, কেননা ওটা ডিপ ডিপ করে হবে। বেশি জোরে হলে তো তেলটাও উবে যাবে বেশি পুড়ে, আর জিনিসটাও দেখো একদম ডিপ ডিপ করে সিমে রেখে, আর তারপরে আমি গ্যাসের ওপরে নারকেল তেলের মধ্যে সমস্ত উপকরণটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে দেখো গ্যাসটা একটু হাওয়াতে আমার এরকম হচ্ছে, নিমে যাওয়ার ভয়, কিন্তু এর থেকে জোরে দিলে হবে না। আমি চেষ্টা করছি একটু জোরে দিতে, এই যে সামান্য একটু জোরে দিলে খুব জোরে হয়ে যাচ্ছে, পুড়ে যাবে, বুঝতে পারছি না কি করব। তো এই সব করছি, তেলটা দেখি কি হয়, কীরকম হয়। আর যদি ভালো হয় তোমাদের আমি বলবো অবশ্যই করতে। আগে আমি ইউজ করে দেখে তোমাদের বলবো। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, মানে তেলের মধ্যে সমস্ত ডুবিয়ে দিলাম, যাতে আস্তে আস্তে তো হবে। পেঁয়াজ আছে, পেঁয়াজের রস, তারপরে কারি পাতার রস, জবা ফুল আছে, সমস্তটা তেলের মধ্যে ভালোভাবে মানে মিশে যায়। তারপরে দেখতে পাচ্ছি গ্যাসটা নিমে গেল। তারপরে আমি আবার কি করেছি, গ্যাসটা একটু জোরে করে এইভাবে বসিয়ে দিচ্ছি রুটি শেকার জাল দিয়ে। তারপরে দেখো সমস্ত ফুটে ফুটে দেখো তেলটা প্রায় হয়ে গেছে, কারণ আমার উপকরণটা সমস্ত লাল হয়ে একদম দেখো ভাজা ভাজা মতন হয়ে গেছে, মানে জিনিসটা পুরো মানে রসটা তেলের মধ্যে চলে এসছে। এবার আমি চা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবো। ওইটা গ্যাসটা নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে এই যে চা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবো। আমি চা ছাঁকনি রেখেছি, চা ছাঁকনির মাধ্যমে একটু একটু করে ছেঁকে দেবো। আমি পড়ে যাই যদি, গরম তো, ওই জন্য এইভাবে একটু আগে তুলে নিলাম, নিয়ে তারপরে তেলটা ঢালছি। তেলটা দেখো খুব সুন্দর কিন্তু কালার এসছে, একদম গ্রিন কালার, যেরকম কিন্তু ইউটিউবে দেখি সেরকমই এসছে। আমি ইউটিউবে দেখেই এটা করছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। দেখো একদম কালো সবুজ এসে, আমার বাড়িটা কালো বাটি, কারণ এই বাড়িটায় ওই তেল গরম, জল গরম, মাথার তেল গরম করে করে মাখি, এইসবই হয়। তো তারপরে এই যে দুপুরবেলা আমরা 3 জনে ঘরে ছিলাম, এই কারণে সেজে গুজে বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে, কেননা পুজো তো চলেই আসছে। আর আমাদের মধ্যবিত্ত ঘরে মার্কেটিং মানেই দুর্গাপুজো আর পয়লা বৈশাখে একটা দিন। তো এই দুবার আমরা মার্কেটিং একটু ভালোভাবে করি, মানে সমস্ত জোরদারভাবে। তারপরে এই যে চলে এসেছি নিউ মার্কেটে। আমরা সমস্ত জিনিস নিউ মার্কেট থেকে কিনি, মলের থেকে অত দামে দিয়ে কেনার মতন আমাদের ইয়ে নেই। আর তার মধ্যে স্টাইলিশ সব কিছু চাই, তার মধ্যে প্রচুর গরমও পড়েছিল। আর স্টাইলিশ জিনিস কম দামে কিনতে গেলে তো নিউ মার্কেটেই যেতে হবে, ভালো কালেকশান পাওয়া যায়। তো অনেক কিছু কেনাকাটি করলাম, কিন্তু দেখাতে পারলাম না, প্রচুর ভিড়, প্রচুর গরম, ক্যামেরা ধরার মতন অবস্থায় ছিলাম না। তারপরে মেয়ে এখানে চানা খেয়ে নিচ্ছে। আর এই দেখো আমরা 1 ব্যাগ মার্কেটিং করেছি। মার্কেটিং 1 ব্যাগ মানে অনেক মার্কেটিং করেছি, সবার মার্কেটিং করেছি। সবার বলতে মেয়ে, আমার ননদের ছেলে, আমার বরের, ব্যাস এই কজনে। তারপরে এই যে নিউ মার্কেটকে বাই বাই করে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। মেয়ে মুখ ফুকের অবস্থা, মেয়ে বলছে আমার দিকে দেখিও না মা, আমার যা ক্যামেরা। আর ওইদিকে একটা জায়গায় মা দুর্গা যাচ্ছে, মা দুর্গাকে দেখে যেন আরও ভালো লাগলো যে না মা আসছে, এরকম একটা ব্যাপার। দেখো প্লাস্টিক চাপা দিয়েছে, দুর্গা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর মানে দেখতে। তারপর একটা জায়গায় বসেছিলাম, একটুখানি চা সিঙ্গারা খেলাম, কেননা যে সোমবার নিরামিষ, তো অন্য কিছু খেতে পারবো না, ওই জন্য নিউ মার্কেটে কিচ্ছু খাওয়া হয়নি। নিউ মার্কেট মানেই মোমো,
তারপরে চাউমিন, রোল, তো সব কিছু খাইনি। এখানে একটু সিঙ্গাড়ার চা, একটা করে সিঙ্গাড়ার চা খাচ্ছে। তো মেয়ে ওইদিকে খাচ্ছে, বড় ওইদিকে দোকানে গেছে, আর আমি এদিকে সিঙ্গাড়া খাচ্ছি। সিঙ্গাড়াটা প্রচণ্ড গরম, খাওয়া যাচ্ছে না। তো চলো, মেয়ে বলছে খেতে পাচ্ছ, জিভ পড়েছে, আমি যে হ্যাঁ খেতে পাচ্ছি। হ্যাঁ, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মেয়ে দেখো ড্রেস পরে আগে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। তো ও তো মানে এই জামাটা কেনার জন্যই গেছিলো শুধু নিউ মার্কেটে, নাহলে ও কেনাকাটি করতে যায় না, আমরা কিনে আনি, ও খালি পরে। তো এই জামাটার সাথে একটা জিন্সের প্যান্ট নিয়েছি, জিন্সের প্যান্টটা বের করছে দেখো। আর ও কিন্তু কেনাকাটি করতে সত্যিই যায় না, যা এনে দিই তাই পরে। যদি ওর সব বন্ধুরা এই জামা কিনেছে তো এই জামাই কিনবে, তো ওর জন্য বায়না করে আমি বলেছিলাম না, নেট ফুটো ফুটো জামা কিনতে হবে না, এরমভাবে কিনে দেবো না বলেছি বলে জেদ করে গেল সাধারণত রীতিমতন। আর এই যে ড্রেসটা দেখো পরেছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। আর যদিও বলো নেট পরবে না, নেটেরই এখন সমস্ত জিনিস উঠেছে, কিচ্ছু অন্যরকম ওঠেনি, সবই নেটের উঠেছে। মানে একটা ওয়ান পিস নিতে গেলেও নেটের, তারপর এই ধরনের নেট দিয়ে অন্যরকম ডিজাইন করে জামা, কিন্তু সবই নেটের, মানে অন্যরকম। আর নতুন বলতে এই নেটটাই উঠেছে। তো এই যে ভালো করে শাশুড়ির ঘরে আবার এতে দেখে নিচ্ছে কেমন লাগছে ওকে। ভালো লাগছে না, কাটবি না, মানা কাটবি না, কাটলে তো বেকআপটা করে যাবে। তো মার্কেটিংগুলো ওখানে সব রেখে দিলাম গুছিয়ে, যা যা মার্কেট থেকে এনেছিলাম, কেননা আমাদের ঘরে দুজন আসছে, তো ওই জন্য এই মুহূর্তে আমি ওইগুলো ওখানে রেখেছি। কারণ আমাদের বাড়িতে একজন আসছে বলতে কি, মানে একটা জিনিস নেওয়া হয়েছে, তো সেইটা ডেলিভারি দিতে আসছে, তো সেই জন্য আমি ওইটা এখন মানে এইভাবে গুছিয়ে রেখেছি। পরে দেখাচ্ছি তোমাদের কী কী কেনাকাটি করলাম, তো সেইটা নিয়ে পরে আসছি। তো এই হচ্ছে টিভি, আমাদের হলো এইচডি টিভি নেওয়া হয়েছে একটা। আমাদের ঘরে ছোট টিভি ছিল, সেই পুরাতন টিভি, সেই টিভিটা শাশুড়ি ঘরে আছে, আমাদের ঘরে নতুন টিভি নেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমার বর একবারের জন্য বলেনি আমাকে যে টিভির সাথে সাউন্ড বার নিচ্ছে। ও বলেছিল সাউন্ড বার খুব পছন্দের, নেবো আমি একটা, আমার ইচ্ছা খুব। তো ও নিয়েছে, এটা আমাকে একদম বলেনি, কেননা অনেক টাকা দিতে হবে মাসের পর মাস, মানে এমআইতেই নিচ্ছে। আমাদের ঘরে এমআইতে ছাড়া হবে না, মধ্যবিত্ত ঘরে, তো এমআইতেই নিয়েছে। তো বলেছিলাম একটা জিনিস নিতে, ও জেদ করে দেখো দুটো জিনিস নিচ্ছে, বলছে আমি শোধ করব, আমি শোধ করবো। কিন্তু দেখো অসুবিধা, সংসারটা তো আমাকে চালাতে হয় না। কিন্তু খুশিও হয়েছি, কিন্তু মানে আবার কোথাও যেন একটু ভয়ও লাগছে, জানি না কী হবে। এই যে বিল নিয়ে বসে পড়েছে, মানে আসার সঙ্গে সঙ্গে যে কত টাকা কি পড়বে, মাসে কত টাকা দিতে হবে, মানে এই চিন্তাটা আগেই পড়ে। খুব আনন্দও হয়েছে নিয়ে, কিন্তু মানে এই চিন্তাটাও কোথাও না থেকে যায়। তো যাই হোক, একটা জিনিস হয়েছে, তো খুব ভালো হয়েছে জিনিসটা। তো এই যে বিল্লি এখন হিসাব করছে, আমি ওকে বলেছিলাম টিভি নিতে, ও সাউন্ড বার পরে নেবে, তো ওর পছন্দ সাউন্ড বারের খুব শখ, তো সাউন্ড বার নিয়েছে। আমি টিভির শখটা ছিল, তো ওই বিল ফিল নিয়ে সব ঠিকঠাক করে ফোন করলো যে টিভি লাগাতে আসবে। ফোন করার সাথে সাথে কাকুটা দেখো চলেও এসছে টিভিটা লাগানোর জন্য। তো বলে এই যে টিভিটা লাগিয়ে দিয়েছে, দেখো আমাদের ঘর অনুযায়ী টিভিটা ঠিকঠাকই আছে, দেখেছো? এই যে টিভিটা চালিয়েছে, লাইট ফাইট বন্ধ করে দিয়ে চালিয়েছে, কিন্তু ঠিকই আছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কেন ফোনের আলোতে কিছু। এখানে মেয়ে শুয়ে শুয়ে আরামে টিভি দেখছে, দেখেছো? আর এখানে ননদেররা এসেছিলো, টিভি এনেছি দেখতে, বা মার্কেটিং করেছি সেগুলো দেখতে। তো ওরা দেখে একটু খেয়ে দিয়ে আবার চলে যাবে ওরা এক্ষুনি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, টাটা। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।